ভোররাতে শুরু হয়ে 2 ঘন্টার বেচাকেনা হয় কোটি টাকার মাছ। ভোরের আলো ফোটার আগেই শেষ হয় লেনদেন। হাজীগঞ্জের ধেররা মৎস্য আড়তে চাঁদপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতারা আসেন নানা প্রজাতির তাজা দেশি মাছের খোঁজে। আড়ত থেকে প্রতিদিন মাছের চালান যায় রাজধানী সহ সারা দেশে। এদিকে মামলার কারণে বন্ধ আছে আড়তের ইজারা, এতে রাজস্ব হারাচ্ছে পৌর কর্তৃপক্ষ। সূর্য ওঠার আগেই ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে হাজীগঞ্জের ধেররা মৎস্য আড়ত। বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে বিক্রেতা ও জেলেরা আসেন ধেররার 30টি আড়তে। এখান থেকে মাছ সংগ্রহ করেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। ভোররাতে তাজা মাছের জন্য আড়তে আসেন ব্যবসায়ীরা। এক একটি আড়তে দৈনিক 5 থেকে 10 লাখ টাকার মাছ কেনা বেচা হয়, আর ভোরের আলো ফোটার আগেই শেষ হয় সব লেনদেন। আড়ত ঘিরে 5 শতাধিক শ্রমিক সহ 3000 মানুষের কর্মসংস্থান হচ্ছে। অন্যান্য বাজার চেয়ে একটু কম পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসি। আমরা লক্ষ্মীপুর থেকে আসি। আমরা দৈনিক 50-60 হাজার টাকার মাছ কিনে আবার আমরা ওখানে নিয়ে পাইকারি সেল করে দিই। বিভিন্ন পাইকাররা যে অনেক মাছ ওঠে, আমি সাধারণত সাদা মাছ কিনি, যেটা বলতে রুই, কাতলা, তেলাপিয়া, ফাঙ্গাস। এখানে 4টা 4:30টার দিকে পৌঁছাই। এখানে বাজার শেষ হয়ে যায় আপনার 6টার দিকে। মাছ নিয়ে আগে চান্দিনার থেকে, কুমিল্লার থেকে, নবাবপুর থেকে, তারপরে শরীদপুর থেকে, সাতক্ষীরার থেকে। 2010 সালের শুরুর পর 3 বছর আড়তটি ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের মামলার কারণে বর্তমানে স্থগিত আছে ইজারা প্রক্রিয়া। নিয়ম স্টেট লাইসেন্স দেওয়ার কথা সেটা আমরা দেই, আর বাড়তি যদি কোনো টাকা নেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয় তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হই। মামলা জনিত কারণে আসলে আমরা এখন বর্তমানে ইজারা স্থগিত রেখেছি। আমাদের কাছ থেকে তারা যে ট্রেড লাইসেন্সটি নিয়েছিল সেটির কার্যক্রম এখন স্থগিত আছে। আমরা এখন ট্রেড লাইসেন্স তাদের দিচ্ছি না। আড়তদাররা জানান, প্রতি ব্যবসায়ীর কাছ থেকে 500 টাকা করে জমা নেয় মালিক সমিতি। এছাড়া আড়তের প্রহরী ও পরিচালনার জন্য প্রতিদিন নেওয়া হয় 50 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।